সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে রেখেছে। ইমরান খানের কাছে 1 টাকাও না। যেমন বেগম খালেদা জিয়ার টাকা, জিয়া চ্যারিটেবল, এটা কি খালেদা জিয়ার অ্যাকাউন্টে ছিল? ছিল না, এটা ব্যাংকেই আছে। ওই টাকা খালেদা জিয়া ধরেও নেই। তো ইমরান খান লন্ডন থেকে পাকিস্তানি এই বিশাল অঙ্কের টাকা তার রাষ্ট্রে এনেছেন, ওই দেশে পড়েছিল, এই দেশে এনেছেন মামলা করে তার শাসন আমলে, যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন, এনে সুপ্রিম কোর্টের আদালতে রেখেছে। ইমরান খানকে এটার জন্য জেলে ঢুকে রাখছে। ওহো, কি আর। আরেকটা হলো, ইমরান খান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সিরাতের উপর একটি ভিন্ন ইউনিভার্সিটি করছে পাকিস্তানে, যেখান থেকে মানুষ বা মুসলিম তরুণরা বা যে কোনো তরুণরা আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে জানবে। পুরো ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স হবে সিরাতের উপর। এই সিরাতের উপর একটা ইউনিভার্সিটি তৈরি করছেন ইমরান খান। এর জন্য ইমরান খানের নামে মামলা হয়েছে। এখন যাবেন কোথায় বলেন? ইমরান খানকে মামলা করা হয়েছে বুশরা বিবিকে বিয়ে করার জন্য। বুঝতে পারছেন? মানে বিয়ে করার জন্য কেউ মামলা খায় জীবনে শুনছেন? ইমরান খানের যে মামলাগুলো আছে, শুধু ইমরান না, ইমরানের স্ত্রীকেও জেলে রাখা হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে ইমরান খানকে দুর্বল করার জন্য। তো পুরো পৃথিবী এগুলো দেখছে না, এগুলো করে অস্ত্রের ভয় ইমরানকে হয়তো দমিয়ে রাখছেন, কিন্তু ইমরান খানকে বা ইমরান খানের জনগণকে বা তার নেতা কর্মীদেরকে আপনি দমাতে পারছেন? তারা ঠিক হাসিনার আমলের মতো একটা বিস্ফোরণের অপেক্ষায় আছে। 16 বছর শেষেও আমরা মনে করেছিলাম যে হাসিনারা কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমাকে অনেকে ফোন দিতেন, ধরেন বিএনপির স্থায়ী কমিটির কোনো নেতার সাথে কথা হচ্ছে, মাসুম আমার মনে হয় হাসিনা আর যাবে। ধরেন আওয়ামী লীগের কোনো বড় নেতার সাথে কথা হচ্ছে, আমরাই থাকবো আজীবন, নেত্রী যেভাবে দেশ সিস্টেম করছে তোমাদের বিএনপি ক্ষমতায় আসবে না। ধরেন জামাতের এক নেতার সাথে কথা হচ্ছে, এরকম আপনাদের নুরুল ইসলাম বুলবুল বা রফিকুল ইসলাম খান, অনেক সময় তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়, কয় এই আওয়ামী লীগকে আল্লাহ ছাড়া আর কেউ সরাইতে পারবে না। আসলে তো আল্লাহ সরাবে। আমাদের পুলিশের বড় বড় ব্যক্তিরা, ডিআইজি, সচিবালয়ের বড় বড় কর্তারা, যারা যারা জামাত বিএনপি সমর্থিত, ধরে সমর্থিত না, যারা আওয়ামী লীগ করে না, তারা আফসোস করতেন, মাসুম কোনো আপডেট আছে? আমি বলছি যে দেখেন, আমি এই কথাটা এখনো বলি, আমি বলতাম যে দেখেন, হাসিনাকে আমরা আন্দোলন সংগ্রাম করে সরাতে পারবো না, কিন্তু হাসিনা একটা ঝড়ে পড়ে যাবে হঠাৎ করে, আর এই ঝড়টা আনবে আল্লাহ। দেখবেন হঠাৎ করে কোন একটা মামুলি কারণে একটা ঝড় শুরু হবে, আর সেই ঝড়ে হাসিনা পড়ে যাবে। 24-এর বিপ্লব একটা ঝড়, যাদেরকে কেউ চিনে না। তো পাকিস্তানের ক্ষেত্রে আমার তাই মনে হচ্ছে হঠাৎ করে একটা ঝড় আসবে, এই ঝড়টা আসিমনিরা সামলাতে পারবে না, এবং এক ঝড়েই পুরো পাকিস্তান ক্লিন হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।